রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারত সহ কয়েকটি দেশের উপর সর্বোচ্চ 500% আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এনডিটিভির খবরে বলা হয়েছে, বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ট্রাম্প এই দ্বিদলীয় রাশিয়া স্যাংশন বিলে সম্মতি দিয়েছেন। বিলটির লক্ষ্য রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের ওপর, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড বেলুমেন্থাল যৌথভাবে এই বিলটি তৈরি করেছেন। প্রস্তাবিত আইনে রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপ এবং দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া। গ্রাহাম বেলুমেন্থাল নামে পরিচিত এই বিলটি পাশ হলে যেসব দেশ জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হবে। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, যেন ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিন আলোচনার টেবিলে বসতে বাধ্য হন। সিনেটর গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহে এই বিলটি নিয়ে ভোট হতে পারে। তার মতে, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে তখন পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়ে আনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা কিছু পণ্যে ভারতকে 50% শুল্ক দিতে হচ্ছে। এর মধ্যে 25% আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন এই বিল পাশ হলে শুল্কের হার বাড়বে প্রায় 10 গুণ, যা যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষীয় বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.